জংলিটা দেখবো। জঙ্গলি? এত সিনেমা রেখে জঙ্গলি কেন? বরবাদ দেখার ইচ্ছে ছিল, বরবাদের টিকিট পাইনি, তাই জংলিটা বেছে নিয়েছি। টিকিট না পাওয়ার কারণে মূলত জঙ্গলি। হ্যাঁ, বাংলাদেশের সুপারস্টারের মুভি আগে দেখার ইচ্ছা তো সবারই থাকে। সো আমারও ইচ্ছা ছিল যে বরবাদটা দেখবো, পাইনি তাই জংলিটা দেখছি। কিন্তু আমি পরদিন হলো জংলিটা দেখতাম, দুটাই দেখতাম, আমার ইচ্ছা। আচ্ছা, এই একাই এসেছেন নাকি সাথে কেউ আছে? একাই আসছি, আমি একা মানুষ। আর জঙ্গলি সিনেমার বিশেষত্বটা কি, দেখার কারণটা কি? জংলি সিনেমার প্রথমে তো গানগুলো আসে, গানগুলো খুবই সুন্দর। ইমরান ভাইয়ের গানটা খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে ট্রিজারটাও খুব সুন্দর। সিয়াম ভাইয়ার লুক, বুবলির অভিনয় খুবই সুন্দর। আশা করি ভালো কিছু দেখবো, তাই জংলিটাই দেখবো। আচ্ছা, এই সিয়ামকে কেমন লাগে? আমার আসলে বুবলিকে খুব পছন্দ। বুবলির অভিনয় বরাবরই অসাধারণ। আমি এর আগে তার অনেক সিনেমা দেখেছি, প্রহেলিকা, দেয়ালের দেশ। আমাদের বাংলাদেশের অ্যাক্টরসদের মধ্যে তার অভিনয়ের মধ্যে কিছু একটা আছে, মানে অসাধারণ কিছু একটা রয়েছে। যে কলকাতার অ্যাক্টরসদের মধ্যে যে একটা অভিনয়ের যে একটা প্রতিভা, ওটা বুবলির মধ্যে আছে। বুবলি খুব অসাধারণ অ্যাক্টিং করে। সিয়াম ভাই ভালো করে, বাট আমি বুবলির জন্যই সিনেমাটা বেছে নিয়েছি। জঙ্গলি সিনেমাটা মূলত বেছে নেওয়া হুগলির জন্য। বুবলির জন্য, হ্যাঁ, কারণ আমি তো ছোট পর্দার একজন আর্টিস্ট। সো আমি অভিনয়টা তো কোনটা কিরকম ভালো বা কার অভিনয়টা আমার মন ছুঁয়ে যাবে, ভালো লাগবে, সেই জিনিসটাই বেশি আমি ফলো করি। সো সেই জায়গা থেকে আমার বুবলিকে অসাধারণ লাগে, তার অভিনয়টা নিখুঁত। অনেকে বলছে যে জঙ্গলি যেমন প্রচারণা চালিয়েছে, হ্যাঁ। এই প্রত্যাশা অনুযায়ী হল পাইনি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হল পাইনি বলতে মানে টিকিট পাচ্ছে না এরকম কিছু? বরবাদ যেমন হল পেল, হ্যাঁ, হ্যাঁ। এত মানে 100+। আমি তো ছোট মানুষ, ওইসব রাজনীতির হিসাব নিকাশ ওসব আমি বুঝবো না, তাই ওসবের উত্তরও আমি দিতে পারবো না। কারণ আমি যেটা আমি বুঝবো না সেটা আমি কিভাবে উত্তর দিব, ওটা রাজনীতির লোকরা বলতে পারবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে সিনেমা হল বুকিং এটা একটা রাজনীতির বিষয়? হ্যাঁ, অবভিয়াসলি এটা রাজনীতি। আমার ছোট মাথায় যেটা ঢুকে আর কি, আমি মনে করি যে প্রত্যেকটা সিনেমা আমাদের সবারই, আমরা সবারই আমাদের একটা অধিকার আছে। প্রত্যেকটা হলে প্রত্যেকটা সিনেমা চলা উচিত, পাওয়া উচিত, যদি সাধারণভাবে ধরা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সিনেমা উঠে যায়, শুনি যে চলছে না, এই হলে বাদ করে দিয়েছে, কেন, ওয়াই? আবার এই যে শুনলাম বরবাদটা আসতে পারবে না, কেন? আমরা বছরে কয়টা সিনেমা পাই, কয়টা ভালো সিনেমা পাই? সিনেমা তো হলে হবে না, সিনেমার মতো হতে হবে। কারণ আপনি ভালো করে বুঝেন যে আমরা এত কষ্ট করে এসে যে ঈদের সময় বাড়িতে না গিয়ে অনেকে ঢাকা শহরে ঈদ করতেছে, তাদের আনন্দটা তো হচ্ছে কি এই যে সিনেমা দেখা, একটু ঘোরাফেরা। সো সেই অনুযায়ী তো অবশ্যই হলে সিনেমাগুলো ওভাবেই চলা উচিত, থাকা উচিত, আমি মনে করি। এই হচ্ছে বিষয়। কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। শাকিব খান তো আরেকটা বিয়ের প্রিপারেশন নিচ্ছে, সেই ক্ষেত্রে কি বলবেন? ভাইয়া কি সব প্রশ্ন করেন? সেটা হচ্ছে তার ব্যক্তিগত লাইফ, সে কয়টা বিয়ে করবে কয়টা করবে না, এটা আমি কি বলবো বলেন? আমি তো হচ্ছে তার মানে ফ্যান না, আমি হচ্ছে সিনেমা প্রেমী একজন মানুষ। আমি তার সিনেমা দেখবো, তার রিয়েল লাইফ নিয়ে আমার আসলে কথা বলা উচিত না। কারণ তার লাইফটা সে লিড করতেছে, সে জানে যে তার কয়টা বিয়ে করা উচিত, তার কয়টা বাচ্চা নেওয়া উচিত, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, একজন দর্শক হিসেবে বা একজন ফ্যান ফলোয়ার যারা আছে, তারা চায় যে আমার আইডলটা, আমার ফেভারিট অ্যাক্ট্রেসটা ভালো সুন্দর কিছু আমাদেরকে দেখ। তা আমি চাইবো বুবলির সাথে একটু সংসার করুক সুন্দর করে, আরেকবার বিয়ে করার দরকার নেই ভাইয়া। অপু বিশ্বাস তো আছে, অপু বিশ্বাসকে রেখে বুবলির সাথে কিন্তু সংসার। ওই যে চোখ, যেটা একটা মানুষ, আপনি যখন আপনার লাইফে যখন প্রথম একজন মানুষ থাকবে, এরপর যদি সেকেন্ড কোনো মানুষ আসে, তাহলে বুঝে নেবেন যে প্রথম মানুষটার ভালোবাসা দুর্বল ছিল, তাই সেকেন্ড মানুষটা আসছে। অতএব ফার্স্ট ইজ ফার্স্ট, যেটা চলে গেছে চলে গেছে। এখন যেহেতু বুবলি সেকেন্ড, এরপরে তো উনি নিজে কোনো ঘোষণা দেয় নাই, বাচ্চা নিয়েও কোনো নায়িকা আসে নাই। সো আমরা বুবলিকেই ধরে রাখছি। প্রথমটা তো ডিভোর্স হয়ে গেছে, সো বুবলিকে নিয়ে থাকাটাই বেস্ট হবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই কোন কোন সিনেমা দেখা উচিত? আমিও তো একজন দর্শক, যখন সিনেমা দেখব, যার যেটা ভালো লাগবে, যার যেটা মন টানবে, ট্রিজার দেখে, গান দেখে। এখন
আপনি যখন আমার সামনে এটা মাইক্রোফোনটা নিয়ে আসছেন, আপনার নিশ্চয়ই আমার ভেতর থেকে মানে আপনি কোনো টান পেয়েছেন যে আপুর কাছে যাই প্রশ্ন করি। সেম ওভাবে একটা টান যে দিবে, যেমন আমাকে দাগি টান দেয়নি, আমি দাগি দেখছি না। আমাকে অন্য কোনো সিনেমা টান দেয়নি, তাই আমি দেখছি না। আমাকে জঙ্গলি টান দিয়েছে। সো আপনি খুঁজে বের করুন যে দর্শক কিসে টান খাচ্ছে, বরবাদ কেন টানতেছে। নিশ্চয়ই বরবাদের মধ্যে ওরকম কিছু আছে, অবভিয়াসলি আছে। সেই অনুযায়ী দর্শক যেখানে টান খাবে সেখানেই যাক, আমি এটাই চাই।